এরপর আরো একটি দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো আক্রান্ত ব্যক্তিকে, কেউ কোনো দুর্ঘটনায় পতিত হয়েছে, বিপদে পড়েছে বা আক্রান্ত হয়েছে, তাকে দেখে যদি কেউ এই দোয়াটি পড়ে, তাহলে ওই দুর্ঘটনায়, ওই বিপদে, ওই রোগে আল্লাহ তাকে কখনো আর পরীক্ষায় ফেলবেন না। তাহলে কোনো করোনায় আক্রান্ত ব্যক্তিকে দেখলে, দুর্ঘটনায় পড়া কাউকে দেখলে, বিপদে মুসিবতে পড়া মানুষকে দেখলেই কিন্তু আমরা এই দোয়াটা পড়তে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এভাবে পড়তে, যে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। এই দোয়াটি যেন আমরা বেশি বেশি পড়ি। পাশাপাশি মুআউযিযাতান, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এগুলো পড়ে যেন আমরা হাতে ফু দিয়ে সারা দেহে আমরা যেন মাসে করি। পাশাপাশি সূরাতুল ফাতিহা, যেটাকে বলা হয়েছে সূরাতুশ শিফা, এই সূরাতুশ শিফা পড়ার মধ্য দিয়ে আমরা যেন শিফা গ্রহণ করি।